চলছে মুসলমানদের পবিত্র রমজান মাস। এ মাসে বিভিন্ন ধর্মীয় নিয়মকানুন মেনে চলেন তারা। বিশেষ করে দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। আর ঈদ উপলক্ষে নতুন জামাকাপড় এবং বাহারি সব খাবারের আয়োজন করা হয়। সব দেশের মুসলমানের মতো ইরানেও চলছে রমজান মাস। তবে দেশটির এবারের রমজান অন্যান্য বছরের থেকে কিছুটা ব্যতিক্রম যাচ্ছে বাসিন্দাদের জন্য। কারণ ইরানে চলছে অর্থনৈতিক সংকট। এ মাসে চাকরি হারিয়ে অনেকে নিঃস্ব হয়ে পড়েছেন। সামনে ঈদ উল ফিতর থাকলেও কেনাকাটাও করতে পারছেন না তারা। আর এতেই পরিস্থিতি বেশ অস্বাভাবিক মনে হচ্ছে ইরানিদের। এখানকার অর্থনৈতিক অবস্থা সবসময় খারাপ থাকে, তবুও আমি অসন্তুষ্ট নয়। আমি মনে করি প্রতিদিনের রিজিক সৃষ্টিকর্তার কাছে থাকে। তারা যতই বলুক ডলার, স্বর্ণ সবকিছুর দাম বেড়ে গেছে, সৃষ্টিকর্তার কাছে এগুলো কিছুই না। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছে, সাধারণ দিনের সঙ্গে রোজার দিনের কোনো ভিন্নতা খুঁজে পাওয়া যাচ্ছে না। বর্তমানে মুদ্রাস্ফীতি ও ডলারের দামের প্রভাবে মানুষ বাজারও যেতে পারছেন না। বিশ্লেষকরা বলছেন, ইরানের অর্থনৈতিক সংকট রমজানের আনন্দ এবং পরিবেশকে প্রভাবিত করেছে। নিষেধাজ্ঞা এবং অর্থনৈতিক সমস্যার কারণে মানুষের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে। এই অবস্থা শুধু বাজারের উপরেই নয়, সামাজিক এবং ধর্মীয় জীবনের উপরও গভীর প্রভাব ফেলেছে। নাদিম মারজান, সময় সংবাদ।